ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার দর্শনের প্রথম দিন বেদান্তর একটা ভিডিও দিয়েছি। আজকে একটা দিব 54 নম্বর অবধি বলা হয়েছে আগের ভিডিওতে। নেক্সট কোশ্চেন হচ্ছে অদ্বৈতবাদের মূল বক্তব্য কী? প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়। প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। অদ্বৈত কথাটির অর্থ কী? অদ্বয় বা এক, ব্রহ্ম, এগুলো সব স্পেলিংগুলো হচ্ছে মিস্টেক হয়ে গেছে। টাইপিং ময়রফলা হয় ময় সংযুক্ত। ব্রহ্ম এক, একম এব অদ্বিতীয়, এর কথার অর্থ কী? ব্রহ্ম এক ও অদ্বিতীয়। বিশ্ব প্রকৃতির মূল সত্য এক, সমস্ত কিছুই ব্রহ্মেরই প্রকাশ। এটি কাদের মত? অদ্বৈত বেদান্ত। নেক্সট কোশ্চেন। অদ্বৈতবাদের নিদর্শন আমরা দেখতে পাই বৈদিক সাহিত্যে। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এক অসীম ও পরম সত্তা পুরুষের দেহ থেকে। এটি ঋগ্বেদের কোন সূক্তে বর্ণনা করা হয়েছে? পুরুষ সূক্তে। অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হলেন গৌড়পাদ। মান্ডুক্য কারিকা কী নামে পরিচিত? আগমশাস্ত্র, গৌড়পাদকারিকা এবং সাংখ্যকারিকা। নেক্সট কোশ্চেন। আচার্য গৌড়পাদ কার গুরু ছিলেন? গোবিন্দ। ঠিক আছে, গোবিন্দ ভাগবত কার গুরু ছিলেন? শঙ্করাচার্যের। গৌড়পাদ কোন উপনিষদের উপর ভিত্তি করে মান্ডুক্য কারিকা রচনা করেন? উত্তর দেখা হচ্ছে মান্ডুক্য উপনিষদ। নেক্সট কোশ্চেন। মান্ডুক্য কারিকা কয়টি অধ্যায় বিভক্ত? 4টি। ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কয়টি? 555টি। ব্রহ্মসূত্রের মোট পাদ সংখ্যা কয়টি? 16টি। নেক্সট কোশ্চেন দেখো। ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের প্রথম পাদের 4টি সূত্রকে একত্রে কী বলা হয়? বেদান্ত সূত্রী। বেদান্ত দর্শনে কয়টি উপসম্প্রদায় রয়েছে? 5টি। কেবল অদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য, 2019 এসেছে। শারীরিক ভাষ্য এর রচিতা হলেন শঙ্করাচার্য। নেক্সট কোশ্চেন। বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্রের উপর শঙ্করের ভাষ্যটির নাম হলো শারীরিক ভাষ্য। বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবর্তক হলেন রামানুজ। শ্রীভাষ্যকার লেখা রামানুজের। দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য, মধ্বাচার্য। নেক্সট কোশ্চেন। পূর্ণভাষ্য বা মধুভাষ্য রচিত হলেন মধ্বাচার্য। দ্বৈত অদ্বৈতবাদের প্রবর্তক কে? নিম্বার্কাচার্য। শুদ্ধ অদ্বৈতবাদের প্রবর্তক হচ্ছে বল্লভাচার্য। অনুভাষ্য রচিত হলেন বল্লভাচার্য। এগুলো পড়বে কিন্তু, কয়েকবার রিডিং করলেই অটোমেটিক মনে থাকবে। মান্ডুক্য কারিকার কোন অধ্যায়ে জীব ও ব্রহ্মের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে? অদ্বৈত প্রকরণে। শ্রী গৌড়পাদাচার্য মঠকে স্থাপন করেন আচার্য গৌড়পাদ। অদ্বৈত সিদ্ধি গ্রন্থটি রচিত হলেন মধুসূদন সরস্বতী। নেক্সট। বেদান্ত পরিভাষা গ্রন্থটি রচিত হলেন ধর্ম রাজা ধরীন্দ্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভামতী টিকা রচিতাকে? বাচস্পতি মিশ্র। রত্নপ্রভা গ্রন্থের রচয়িতা হচ্ছে গোবিন্দানন্দ, গোবিন্দযোগ আনন্দ সন্ধি করলে। পঞ্চপাদিকা গ্রন্থের রচয়িতা হলেন আচার্য পদ্মপাদ। শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের উপর যে টিকা রচিত হয়েছে তার নাম হলো ভামতী টিকা। নেক্সট কোশ্চেন। যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। বেদান্তে কটি মহাকাব্য স্বীকৃত হয়েছে? 4টি। উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম, এর অর্থ হলো চৈতন্যই ব্রহ্ম। উপনিষদের মহাবাক্য তত্ত্বমসি বা তত্ত্বমসি, এর অর্থ হলো তুমি ব্রহ্ম। 2017-15 এসেছে। উপনিষদের মহাবাক্য অহং ব্রহ্মাস্মি, এর অর্থ কি? আমি ব্রহ্ম। উপনিষদের নেক্সট কোশ্চেন। উপনিষদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম, এর অর্থ আমি সেই আত্মা যা ব্রহ্ম। নেক্সট। প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদে উল্লিখিত আছে? তৈত্তরীয় উপনিষদ। সংস্কৃতের সঙ্গে অনেকটা মিল আছে কিন্তু। তত্ত্বমসি বা তৎ-অসি মহাবাক্যটি কোন উপনিষদে উল্লেখ করা আছে? ছান্দোক্য উপনিষদে। নেক্সট কোশ্চেন। অয়ং ব্রহ্মাস্মি মহাবাক্যটি কোন উপনিষদে উল্লিখিত রয়েছে? বৃহদারণ্যক উপনিষদ। অয়ম আত্মা ব্রহ্ম মহাবাক্যটি কোন উপনিষদে উল্লেখ করা হয়েছে? মান্ডুক্য উপনিষদে। অদ্বৈত মতে ব্রহ্ম হলো পারমার্থিক সৎ। অদ্বৈতবাদে কীরূপ ব্রহ্মকে স্বীকার করা হয়েছে? নির্গুণ। নেক্সট কোশ্চেন। অদ্বৈতবাদে প্রমাণ লক্ষণ কি? অবাধিত ও অনধিগত। অদ্বৈত মতে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 6টি। অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 6টি। আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক, 2017 সালে এসেছে। নেক্সট কোশ্চেন। শঙ্করাচার্যের আবির্ভাবকালে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবল প্রভাব ছিল। নানা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে শঙ্করাচার্য কোন সারসত্য উপলব্ধি করেছিলেন? পরম সত্তা এক ও অভিন্ন। দর্শনামী সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য। নেক্সট কোশ্চেন। অদ্বৈতবাদে প্রাণ পুরুষ ছিলেন শঙ্কর। এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা বারবার রিপিট, ঠিক আছে, পড়বে, তাহলে দেখবে যখন অপশন দেখবে অবশ্যই তোমাদের মনে থাকবে। ঠিক আছে, যেহেতু এমসিকিউ তোমাদের অনেক প্রশ্ন করতে হবে, টেক্সট ভালো করে পড়ো, সবাই টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়ো, তারপরে এমসিকিউগুলো পড়বে, দেখবে একদম সহজ মনে হবে। ঠিক আছে, আর এই নোটসগুলো যদি পিডিএফ আকারে নিতে চাও আমাকে এই নম্বরে মেসেজ করবে 767993
7131, ঠিক আছে? আমি তোমাদের সব দিয়ে দেবো। বাই।